নমস্কার সকল দর্শকবৃন্দদের আমার শুভেচ্ছা। প্রত্যেকেই নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেল দেখে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় অবশ্যই করে ভালো আছেন বা ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে হাজির হয়েছি। আজকের রাশিফল আজ হচ্ছে 21শে অগাস্ট, চৌঠা ভাদ্র, বুধবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাত 12টা 34 মিনিট পর্যন্ত থাকবে। গ্রহদের অবস্থানটা একটু জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি এবং মঙ্গল বৃষরাশিতে বসে, বৃষরাশিতে আজকে মঙ্গল নক্ষত্রে বৃহস্পতি গেছে। মেষ, মিথুন, কর্কট ফাঁকা। সিংহ রাশিতে রবি, শুক্র এবং তৎসহিত বুধ বক্রী অবস্থায় আছে। কন্যায় বসে আছে কেতু। চন্দ্র কুম্ভ রাশিতে এবং শনি ওখানে বক্রী অবস্থায় আছে। আর রাহু বসে আছে মীন রাশিতে। মীন রাশিতে রাহুর অবস্থান, এগুলো নিয়েই আমি আপনাদের সামনে আজ তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত সমস্তটাই আপনাদেরকে শোনাবো, কার কীরকম যাবে আজকের দিন। প্রথমে শুরু করার আগে আপনাদেরকে দুটো কথা বলি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিলে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। যারা পছন্দ করছেন, যারা ভালোবাসছেন, যাদের মনে হচ্ছে যে আমি সত্যি সত্যি সঠিক তথ্য দিই, সঠিকভাবে বলি, তাদেরকে আমি বলছি যে আপনারা কিন্তু এখান থেকে সঠিকটাই শুনতে পাবেন। তাহলে চলুন এবারে শুরু করি। শুরু করার আগে আরও একটা তথ্য আপনাদের জন্য, যেটা যে আগামীকাল কখন আপনারা এই শুভ কাজ করবেন না, সেই সময়টা হচ্ছে সকাল 12টা থেকে দুপুর 12টা নুন, 12 নুন থেকে একদম 1:30 PM। সকাল 12টার কথাটা ঠিক নয়, দুপুর 12টা থেকে 1:30 অবধি এই সময় রাহুকাল চলবে। এই রাহুকাল চলার সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না। আপনাদের যদি শুভ কাজ করার থাকে তাহলে তার আগে করবেন বা তারপরে করবেন, কোনো ধরনের অসুবিধা কিছু নেই। কোনো কিছু যদি নতুন করে শুরু করতে চান তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্যে শুভ নয়। আর যারা অলরেডি আগের থেকে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি হবে না। যদি একান্তই আপনাদেরকে কাজে বেরোতে হয়, একটু গুড় মুখে দেবেন, একটু জল মুখে দেবেন, বেরিয়ে যাবেন। গুড় তো সবার বাড়িতেই মোটামুটি থাকে, বরং দইটা সবার বাড়িতে নাও থাকতে পারে, তবে গরমকাল অনেকের বাড়িতে থাকবে। একটু দই মুখে দিয়ে বেরিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে কাজ তাতে বাধা বিপত্তি কম হবে, সমস্যা কম হবে। এবার চলে আসি সরাসরি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকারা তারা বেশ ফুর্তি মেজাজ এরকমভাবেই থাকে, আনন্দ সহকারে থাকতে চায়। ভোগবিলাসী মানুষ, যা তার মনের মতন কোনো খাদ্যদ্রব্য, পোশাক, ঘোরাফেরা ইত্যাদি না হলে তার খারাপ লাগে। অন্যজনায় যদিও মেনে নেয়, এক্ষেত্রে কিন্তু তার একটুখানি খারাপ লাগে। সে চেঁচায় অমুক তমুক করে তা নয়, খারাপ। সে বুদ্ধিমান, সে বোঝে। কারণ শুক্রাচার্যর যে আশিস বা আশীর্বাদ তার এদের প্রতি থাকে। শুক্রাচার্য নিজে কিন্তু এইসব ভোগ করেননি, তিনি কিন্তু তার গৃহে যারা থাকে অর্থাৎ রাশি তাদেরকে কিন্তু
ভালো করে ভোগ করা এবং ভালো ভালো ভোগই করায়। ভালো ভ্রমণ, ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরিচ্ছদ, ভালো উপহার, এরকম নানা রকম কিছু। তো তাদের শারীরিক দিকটা খুব যে ভালো যাবে তা নয়, কিছু না কিছু সমস্যা থাকবে। বিশেষ করে মায়ের সমস্যা, সন্তানের সমস্যা, এগুলোর কিন্তু কিছু সমস্যা আপনাদেরকে সম্মুখীন হতে হবে। এগুলোকে একটুখানি দেখবেন, নজর রাখবেন। আর সন্তানের ব্যাপারটা হচ্ছে গিয়ে, সন্তানের সঙ্গে টাচটা এমনই থাকবে যে আপনি এবং সন্তান দুজনেই প্রায় বন্ধুর মতন। অর্থাৎ বাবা ছেলেকে বলতে পারে, ছেলেও বাবাকে বলতে পারে যে বাবা এইটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে ইত্যাদিগুলো শুনবেন, তার সঙ্গে সঙ্গ দেবেন, তাতে ভালো হবে। বিরুদ্ধাচরণ অবশ্যই করে করবেন না বলেই মনে হয়। কারণ এই তুলা রাশিতে শনি হচ্ছে গিয়ে তুঙ্গ, সেই কারণে আপনাদের সন্তানের সঙ্গে একটা মিল থাকবে। কিন্তু শনি এবং চন্দ্র একসঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্যে মন মানসিকতা আপনাদের ঠিক থাকবে না, একটা চাপ থাকবে। বিশেষ করে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু খারাপ ব্যাপার, এবং কোনো না কোনোভাবে কোনো ফাঁদে বা কোনো রকমভাবে একটা খারাপ কিছু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যেটা এক্সপেক্ট করেননি। সেরকম ধরনের জায়গায় হঠাৎ করে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটাকে যদি চেক করতে পারেন আপনার ভালো হবে। শনি অনেক কিছু দেখে, অনেক কিছু সুযোগ দেয়। চন্দ্র গেছে তো, তাই একটুখানি দরজা যদি খুলে দেয় আর সেই দরজায় ঢুকে আপনি যদি অন্যরকম ধরনের আচরণ করেন নিয়ম বিরুদ্ধ, তাহলে সেটা কিন্তু আপনার বিপক্ষে যাবে বলেই আমি মনে করি। তাই সেদিক থেকে আপনারা সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় বর্তমান সময়, কারণ সপ্তমপতি অষ্টমে বসে আছে এবং এই ঘরের পক্ষে বা এই রাশির পক্ষে মঙ্গল এবং বৃহস্পতি মোটেই ভালো না, অষ্টমে তারা অধিষ্ঠান করছে। অতএব ব্যবসা এখন নতুন হবে না। যাদের ব্যবসায় জড়িত আছেন তাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু ভালো ভাব নেই, কর্ম আসবে কিন্তু আপনার মধ্যে অলসতার ব্যাপারটাও আসবে, দেখবো এই ব্যাপারটা হবে, সেই করে সময়টা কেটে যেতে পারে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবনও ভালো না। এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? তাদের মধ্যে একটা জেদ চলবে, কারণ অপোজিটে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল সপ্তমে। তারা যে কাজটা করবে সেই কাজের মধ্যে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়ে তারা কাজ করবে। বিশেষ করে যারা ব্যবসায় জড়িত তারা কিন্তু কোনো রকমভাবে কোনো সুযোগ ছাড়বে না, এবং কিন্তু গেন আপনি করবেন। অর্থ কতটা এলো সেটা তো একটা ব্যাপার আছে, ঠিক কথাই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনাদের অনেকটা ভালো যাবে। কর্মক্ষেত্রে কিন্তু যে খুব খারাপ বা খুব ভালো এরকম ব্যাপারটা নয়, কারণ কর্মক্ষেত্রের জায়গাটাতে বিরুদ্ধ গ্রহ সকল বসে থাকার কারণের জন্যে আপনাদের যে শুভ কর্ম, যে যোগাযোগ, সেটা কিন্তু ঠিক মতন করে হবে না বা হতে চাইবে না। যার কারণের জন্যে আপনাদের মন মানসিকতাটাও ঠিক থাকবে না। বিশেষ করে আজকের দিনে যেহেতু চন্দ্র এবং শনি জড়িত, শনি হচ্ছে কর্মাধিপতি, তিনি সকল কর্মের অধিকারী। সেই শনির সঙ্গে চন্দ্র বসে থাকার জন্যে ফিকেল মাইন্ডেড, হতাশা, উদ্বেগ, কল্পনাপ্রবণ নানা রকম ব্যাপার থাকবে। এই কারণের জন্যে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ জায়গা নেই। চেষ্টা করবেন, চেষ্টার দ্বারা অনেক কিছু হতে পারে, ঠিক আছে, এবং সেই চেষ্টাটা যদি সঠিকভাবে হয়, মাথা ঠান্ডা করে এবং বাস্তবকে চিন্তা করে,
এগোবেন। কোনো আবেগের বশে কিন্তু কোনো কাজ করবেন না, তাতে কিন্তু খারাপ হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, উদ্বেগজনক ব্যাপার। কিন্তু সেই উদ্বেগটা হতে পারে ছেলের পড়াশোনা, হতে পারে চাকরি সংক্রান্ত ব্যাপার, হতে পারে মেয়ের বিয়ে, বা হতে পারে আদার্স অন্যান্য মেয়ের ব্যাপার, ছেলের ব্যাপারে অন্য কোনো সংক্রান্ত ব্যাপার এটা হতে পারে। আবার আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু অবৈধ কোনো একটা ব্যাপার আপনার মনের মধ্যে আসতে পারে। স্থান দেবেন না, কারণ তাতে আপনার অপযশ হওয়ার সম্ভাবনা খুব প্রবল। এবারে প্রেমের ব্যাপারে বললাম, এবারে বলি দাম্পত্য সুখ বা বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু বর্তমান সময় মোটেই শুভ নয়। ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে সমস্যা থাকবে, মানে যাকে বলা হয় উদর ঘটিত রোগ, সেই ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু সমস্যা থাকবে। এবং এই সমস্যা থেকে কিন্তু অন্যান্য রোগেও কিন্তু দেখা দিতে পারে। গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাদের ভোগাবে। আপনাদের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে কুমড়ো এবং পটল আপনারা খাবেন সকালবেলা, মানে দুপুরবেলা যখন খাবেন পটল সেদ্ধ এবং যদি কুমড়ো সেদ্ধ আপনারা খান, আপনাদের এই সমস্যার থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবারে ব্যবসার দিক থেকে এই ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো না, এবং কর্মক্ষেত্রেও কিন্তু খুব সুবিধে করতে পারা যাবে না। কিন্তু আর্থিক অর্থ কোনো না কোনো দিক থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু একটা আপনারা দেখবেন কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে এবং আপনার দিনটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই আপনি জ্ঞানকে আশ্রয় করে চলবেন। শনি এবং চন্দ্র আপনার রাশির তৃতীয় বসে, সেই জায়গাটা কিন্তু একটু মানে ঝামেলার ব্যাপার আছে। ভাতৃ সংক্রান্ত ব্যাপার, মানে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ব্যাপার একটা অবনতি হতে পারে। মায়ের শারীরিক দিক থেকে কোনো না কোনো ট্রাবল আসতে পারে। এই ব্যাপারগুলোকে দেখবেন। অর্থ তো চলে আসবে, ব্যবসা হবে না, কর্মের দিকে গণ্ডগোল, সন্তানের দিক থেকে কিন্তু কোনো ভালো না, প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু সাবধানে থাকা উচিত, এবং বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের কোনো মতেই শুভ এই সময়ে দেখা যাচ্ছে না। এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন। যদি এখান থেকে সংযম যদি হতে পারেন, আর যদি কারোর মহাদশা অন্তর্দশা ভালো চলে, তাদের ক্ষেত্রে কিছু হেরফের হওয়ার সম্ভাবনা কিন্তু ঘটবে, এটা কম বেশি। চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ হতাশাজনক অবস্থার মধ্যে দিয়ে কাটবে। কি পারিবারিক দিক, কি আর্থিক দিক, কোনো না কোনো দিক থেকে আপনার সমস্যা আপনাকে ঘিরে ধরবে। যেখান থেকে যে সমস্যাকে থেকে বেরোনোর চিন্তাভাবনা আপনি করবেন, কিন্তু যত বেরোতে যাবেন তত কিন্তু জড়িয়ে পড়ারও সম্ভাবনা আছে। এটার থেকে মুক্তি পেতে গেলে মাথা স্থির করতে হবে। সমস্যা এসছে, সমস্যা করলে আপনার সমস্যা কিন্তু চলে যাবে না। তাহলে আপনাকে কিন্তু সমস্যা সালটাতে গেলে কি করতে হবে? আপনাকে স্থিরভাবে কোনো একটা সমস্যাকে ঠিক করার জন্যে সমস্যার মূলে যেতে হবে। কিসের থেকে হলো সেই জায়গাটাকে ঠিকঠাক করুন। সমস্যা হয়েছে বলে আপনি লড়াই ঝগড়া করবেন না, তাতে আপনার খারাপ হবে। আর্থিক দিকটা আপনার খারাপ হয়ে যাবে, মানে খরচের ব্যাপার বেশি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার স্থির না থাকার কারণের জন্যে আপনি বেশ মানে ছটপট করবেন। এই ব্যাপারটা থেকে যদি আপনি নিষ্কৃতি পেতে চান
বা কম করতে চান তাহলে 2-3 বার অন্তত দিনে মেডিটেশন করুন, ভালো হবেন। মেডিটেশন তো বিনা পয়সার জিনিস। চোখ বুজবেন, একটা কোনো জিনিসকে নিয়ে চিন্তা করবেন বা ওং ধ্বনি শুনবেন, বাঁশির আওয়াজ শুনে, যে কোনো ব্যাপার শুনে মনকে একাগ্রত চিত্ত করুন, তাতে আপনাদের ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে মোটেই শুভ নয়, কারণ হচ্ছে সপ্তমপতি দ্বিতীয় শনি, মানে তারই সঙ্গে বসে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য এখনই আসবে না। যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো ভালো কিছু নেই, বরং খারাপ কিছু ব্যাপারে আপনারা জড়িয়ে যেতে পারেন। বিশেষ করে চেষ্টা করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোনো শারীরিক সম্পর্কর ব্যাপার কিন্তু আসার কারোর সম্ভাবনা আছে, কারণ তার জন্মছকের উপরে নির্ভর করছে। কাউকে এরকমভাবে বলে দেওয়া যায় না যে আপনার এরকম ধরনের ঘটনা ঘটবে, কিন্তু যাদের খারাপ আছে এরকম ধরনের সময় কিন্তু এরকম ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তাই সাধু সাবধান। বৈবাহিক জীবন কিন্তু ভালো না। সন্তান স্থান এই সময় একটু চাপে থাকবে, কিন্তু কিছু না কিছু তার পক্ষ থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুবই হতাশাগ্রস্তের দিন, উদ্বেগজনক। খুব পরিপাটি করে গোছাতে গিয়ে সব এলোমেলো হয়ে যাবে, কোনো কাজ গুছিয়ে হবে না, মন চঞ্চল থাকবে, তীব্রতা থাকবে, কখনো অলস প্রকৃতির হবেন, কখনো ভাবে এটা করি, কোনো জায়গায় কোনো জিনিসে কোনো ব্যাপার নিয়ে স্থির হবেন না, মানে হতে পারবেন না। কোনো একটা জিনিসকে নিয়ে চিন্তা করছেন যে এটা করলে বোধহয় আমার ঠিক হবে, কিন্তু ওটাতে আপনার মন বসবে না। আজকের দিনটা এরকম থাকবে আপনার। তার জন্যে আপনাকে ধীর স্থির বা মেডিটেশন করতে হবে। মেডিটেশন এক প্রকার মানে রীতি বা এক প্রকার আপনার প্রক্রিয়া, যে প্রক্রিয়া দ্বারা আপনার মনকে, চঞ্চল মনকে আপনার স্থির রাখতে পারবেন। কারোর যদি আপনার জানা থাকে তার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, চলে আসি এবারে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। শনি চন্দ্রযুক্ত এবং অপোজিট থেকে রবি শুক্রযুক্ত বুধযুক্ত হয়, তাহলে কি করে ভালো হবে বলুন? তাহলে এই সময় আজকের দিনকে কিন্তু মোটেই এই ব্যাপার নিয়ে চেষ্টা করাটাই উচিত না, এবং চিন্তাও করবেন না। চলে আসি কর্মের ব্যাপারে। কর্মের ব্যাপার নিয়ে যারা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু কর্ম সম্পর্কে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, তবে কিছু না কিছু আশার আলো আপনারা দেখতে পাবেন। সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করলে কিন্তু কিছু সুফল আপনারা পাবেন। অলসতা ত্যাগ করতে হবে। এবারে সন্তান সম্পর্কের ব্যাপার। সন্তান নিয়ে আপনাদের দুশ্চিন্তা কিছুটা কমবে, আবার কখনো কখনো বাড়বে। অর্থাৎ এক্ষেত্রেও একটা কখনো চাপ মুক্ত, কখনো চাপ। যখনই বেশি চিন্তা করবেন তখনই চাপে পড়বেন। তাহলে চিন্তাটা যদি কম করেন তখন চাপমুক্ত থাকবেন অনেকটাই। এরকম একটা সময়ে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপার কিন্তু মোটেই শুভ নয়, এবং যেটা হচ্ছে গিয়ে আপনাদের কোনো খারাপ সম্পর্ক যাতে না হয় কোনো জায়গায়, সেরকম ব্যাপারটাকে দেখে আপনারা সচেতন থাকবেন। বৈবাহিক জীবনটাতেও সচেতন থাকতে হবে, কারণ দুই পক্ষে কিন্তু মানে বৈবাহিক জীবনে অশান্তি, কলহ, ঝগড়া এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চলে আসি মীন রাশি।
মীন রাশিতে কে বসে আছে? রাহু। অপোজিটে অর্থাৎ বিপরীত দিকে কেতু। দ্বাদশে শনি চন্দ্র। ষষ্ঠে বসে আছে রবি শুক্র বুধ। ভালো যাবে? অনেকে তো শিখেছেন, কোনো মতেই এই সময় ব্যবসা করা যাবে না, এবং ব্যবসা যারা ব্যবসা ব্যাপারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম ধরনের তাদের সফলতা আসবে না। আর্থিক দিক থেকে অপচয়ের ব্যাপারটা বেশি হবে। কর্মক্ষেত্রে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং প্রায় বলা চলে যে আপনারা ভুল সিদ্ধান্তের শিকার হবেন, এবং কর্ম আপনাদের সঠিকভাবে এই সময়তে হবে না। গ্রহের পজিশনগুলো ঠিক নেই বর্তমান সময়ে, তাই যেটাতে লস হবে না এরকম ধরনের কিছু কাজ করবেন। অলসতাকে কমাতে হবে। খুব উদ্যোগী হবেন এরকম করবেন না। ক্রোধ এবং আবেগের বশে কোনো কাজ করবেন না, তাতে আপনাদের অমঙ্গল হবে। স্ত্রীকে মর্যাদা দিন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, এবং স্ত্রীকেও বলবো যে স্বামীর সঙ্গে আপনারা মধুর সম্পর্ক, এটাই তো একটা চ্যালেঞ্জ, এটাই লড়াই। বিপরীত জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, এটাই লড়াই। ঠিক আছে? সেই লড়াইয়ে কিন্তু আপনাদেরকে লড়তে হবে, তবে গিয়ে ভালো থাকবেন। এবং আপনাদের ভালো থাকার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ব্যবসা কর্ম এই ব্যাপারগুলো যেমন খারাপ, প্রেমের ক্ষেত্রে খারাপ, সাংসারিক জীবন খারাপ, এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না। সকলে ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।